নমস্কার বন্ধুরা, চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। তো আজকের নতুন একটি আপডেট নিয়ে চলে এসেছি, বলতে পারেন লেটেস্ট নিউজ। তো লেটেস্ট নিউজ বা আপডেট নিউজটি কি রয়েছে, তো আজকের যে নিউজটি আজকে জানাবো যে পুরুষদের জন্য একটি ভাতা। তো পুরুষদের জন্য আপনারা জানেন যে লক্ষ্মীর ভাণ্ডার কিন্তু কয়েক বছর ধরে মহিলারা পেয়ে এসছে। সেটা তাদের বয়স হতে হবে 25 থেকে 60 বছর। এখন কিন্তু বলে দিয়েছে যে তারা যতদিন বেঁচে থাকবে ততদিনই পাবে লক্ষ্মীর ভাণ্ডার, যুগ যুগ ধরে চলবে। তো জানি না কতদিন চলবে, যুগ যুগ ধরে হয়তো চলতেও পারে, আবার বলা যায় না, যার উৎপত্তি হয় তার পতনও হয়। তো কতদিন চলবে আমি জানি না ঠিক। তো তার আগে বলে দিচ্ছি, এখনো কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার চলে এসছে। তো লক্ষ্মীর ভাণ্ডারের মতো পুরুষদের জন্য একটা ভাণ্ডার চলে এসছে, আমাদের রাজ্য সরকার চলে এসছে বলাটা ঠিক সঠিক হবে না। তো এটা কিন্তু এখনো পর্যন্ত সরকারিভাবে কোনো নোটিশ, মেমো নাম্বার বা কিচ্ছু নাই। তো এটা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে দেখতে গিয়ে জানতে পারলাম, বা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে বলছে, কেউ বলছে যে গণেশ ভাণ্ডার, কেউ বলছে লক্ষ্মীর ভাণ্ডারের মতন এখনো কোনো নাম দেওয়া হয়নি। সঠিক যে এখনো কোনো নাম দেওয়াই হয়নি। তো আগে আপনারা শুনেছিলেন যে নারায়ণ ভাণ্ডার বলে একটা বেরোবে, তো তার কোনো এখনো অবধি কোনো অস্তিত্ব নেই। তো লক্ষ্মীর ভাণ্ডারও আমরা শুনেছিলাম, প্রথমে বিশ্বাস করতাম না, কিন্তু জানি না কোথাও থেকে হয়তো লিক হয়েছিল। বিভিন্ন গভর্নমেন্টের বা সরকারি স্কিম অনেক দিক থেকে কিন্তু লিক হয়ে যায়। তো সেই লিকটা সঠিক হয়, কখনো আবার সঠিক হয় না। তো সেটা এখন একটা কথা লিক হয়েছে যে লক্ষ্মীর ভাণ্ডারের মতন পুরুষদের একটা ভাণ্ডার দেওয়া হবে, সেটা 1000 থেকে 1500-এর মধ্যে থাকবে অ্যামাউন্টটা, এইরকম একটা শোনা যাচ্ছে। তো এটা কিন্তু ফিক্সড নয়, কারণ কোনো সরকারি থেকে, গভর্নমেন্ট থেকে কোনোভাবে কোনো মেমো নাম্বার বা কোনোভাবে ঘোষণা করেননি। তো এটা লিক হওয়া কথা বলা যেতে পারে যে এটা লিক হওয়া কথা। আমরা শুনে এসেছি যে নারায়ণ ভাণ্ডার অনেকদিন থেকে দেবে দেবে বলছে, লিক হওয়ার কথা, কিন্তু সরকার কোনোভাবে বলেনি একবারও যে নারায়ণ ভাণ্ডার দেওয়া হবে সেই রকম। তো অনেক সোশ্যাল মিডিয়ায় বলেছিল নারায়ণ ভাণ্ডার দেবে, কিন্তু সেটা হয়নি। তো এখন আবার বলা হচ্ছে যে লক্ষ্মীর ভাণ্ডারের মতন একটা ভাণ্ডার শুরু হতে চলেছে। তো এটা কতটা সত্য বা কতটা মিথ্যে তা আজকে বলবো, এবং সত্যি কিনা বা মিথ্যে কিনা সেটাও আপনাদের স্পষ্টভাবে জানিয়ে দেবো। তো এই লক্ষ্মীর ভাণ্ডারের মতন যদি একটা ভাণ্ডার শুরু হয় পুরুষদের জন্য, সেটা কেবলমাত্র পুরুষদের জন্যই হবে। যেটা সোশ্যাল মিডিয়াতে যেটা বলে এসছে যে বয়স হতে হবে 18 থেকে 40-এর মধ্যে, এবং যোগ্যতা কি রয়েছে যে কোনো কর্মসংস্থায় যেন না সে যুক্ত হয়ে থাকে। মানে সেটা রাজ্য সরকার হোক, কেন্দ্র সরকার হোক, বা এমনি প্রাইভেট সেক্টর হোক, কোনো জায়গা যদি না কেউ কর্মক্ষেত্র বা কর্মস্থান যদি না গড়ে ওঠে, বা তার কাজ যদি না থাকে, বা কোনো কাজের মধ্যে না থাকে, তো সে কিন্তু এই ভাতাটা পাবে। এই হচ্ছে যা রুলস। এর বেশি কোনো রুলসের ব্যাপারে কিছু বলা হয়নি। তো হয়তো বিভিন্ন রুলস থাকতে পারে, যে সবাই তো কোনো না কোনোভাবে কর্মজীবন চালিয়ে এসছে। কেউ এমনি লেবারের কাজ করতেছে, হয়তো কোনো কোম্পানিতে নয়, এমনি স্থানীয়ভাবে কোনো কারোর বাড়ির কোনো কাজ হচ্ছে, বা পাকা বাড়ি নির্মাণ বা রাস্তাঘাট তৈরি, এই সব ব্যাপারে কাজ করছে। তারা মিনিমাম হয়তো একটা ইনকাম করছে, তাহলে সে তো সরকারি সংস্থার সঙ্গে জড়িয়ে আছে, তাহলে জড়িয়ে নেই, তাহলে কি সে পাবে না? নিশ্চয়ই হয়তো পাবে। এর রুলস রয়েছে, হয়তো এত ইনকাম হতে হবে, বা কিছু একটা রুলস থাকবে পরবর্তীকালে, সেটা এখন অবধি ঘোষণা করেনি। তো এটাই যেটা জানা গিয়েছে যে এটাই থাকতে পারে হয়তো। তো এই খবরটা সম্পূর্ণ সোশ্যাল মিডিয়া খবর, কোনোভাবে সরকারিভাবে ঘোষণা হয়নি, এখনো বলে দিচ্ছি। তো যেহেতু আমরা জানি যে 2026-এ কিন্তু ভোট রয়েছে। তো ভোটের আগে আমরা জানি কয়েক বছর পিছিয়ে যান, কিছু বছর পিছিয়ে যান গেলে দেখতে পাবেন লক্ষ্মীর ভাণ্ডারটা শুরু হয়েছিল এই ভোটের কিন্তু আগে। প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল এবং ঘোষণা করা হয়েছিল, তারপরে কিন্তু এই ভোটকে কেন্দ্র করে মহিলাদের, বিশেষ করে মহিলাদের ভোটকে কেন্দ্র করে এই ভাতাটা চালু হয়েছিল, এবং বিপুল পরিমাণে কিন্তু ভোট পেয়েছিল এবং জিতেও গিয়েছিল আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যখন এখন যিনি আছেন। তো উনি কিন্তু বিপুল পরিমাণে একটা ভোট ব্যাংকিং এর জন্য এই একটা ভান্ডার তৈরি করেছিল, এবং বিপুল এখনো অবধি সেটাকে ধরে রাখতে পেরেছে এবং সাকসেসফুল। তো এই কারণে দেখা যাচ্ছে কি, এই ভোটের আগে আপনারা জানেন বিভিন্ন চাকরি ছাঁটাইয়ের কাজ থেকে বিভিন্ন ব্যাপারে জড়িয়ে মানে একাকার হয়ে গেছে। আপনারা জানেন অনেক ঘর বাড়ির টাকাও হিসাব নাই, বা 100 দিনের কাজের টাকার কোনো হিসাব নেই। এইরকম বিভিন্নভাবে কিন্তু একটা জড়িত হয়ে গেছে, এবং আমাদের বিভিন্ন মানুষ হয়তো চাইছে না যে এরপরে হয়তো মানে চেঞ্জ করতে, কিছু চাইছে। তাই হয়তো একটা
টোপ দিচ্ছে বা টোপ মানে ভোট ব্যাংকিংয়ের জন্য একটা কিছু আসতে চলেছে। সেটা আগে আমরা ভেবেছিলাম বা চেয়েছিলাম যে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়িয়ে দেওয়া হবে, কিন্তু ব্যাপারটা ভেবে দেখলে দেখা যাচ্ছে যে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়িয়ে দিয়ে মহিলাদের ভোট ব্যাংকিং ছিল আছে, সেটাকে আর ঘাঁটিয়ে কিছু লাভ হবে না। যেটা বাড়ানোর আস্তে আস্তে বাড়াচ্ছে, এটা এদেরকে ধরে রাখা আছে। কিন্তু পুরুষ ভোটটা ধরার জন্য দেখা যাচ্ছে পুরুষদেরকে কিন্তু মানে ভোটটা অনেকটা বেড়ে যাচ্ছে। তো পুরুষদের ভোটকে ধরার জন্য এই যে মহিলাদের মতন লক্ষ্মীর ভাণ্ডারের মতন যে পুরুষদের একটা ভাণ্ডার তৈরি করে দিলে এতে কিন্তু খুব সাকসেস আসবে। হয়তো টার্গেট বা মাথায় চলে এসছে বা ওনাদের যে নীতি কি রয়েছে আমি জানি না, তো হয়তো এইরকম হতে পারে যে পুরুষদেরকে এবার টার্গেট বা ভোট নেয়ার জন্য পুরুষদের বা বিপুল ভোটে আবার সেই এতটা মানে বিভিন্ন চাকরি বাতিল বা বাড়ির টাকা বা বিভিন্ন যে 100 দিনের কাজের টাকা বিভিন্ন তো অনেক কিছু মানে হয়ে গেছে, আপনারা জানেন যে অনেকটা ঘেটে আছে ব্যাপারগুলো। তো সেইটাকে উপেক্ষা করে বা মানে এড়িয়ে যেতে হয়তো এই পদক্ষেপ নিতে পারে। তো এই পদক্ষেপ নিলে কিন্তু অনেক পুরুষ যারা কর্মস্থান গড়ে উঠতে পারেনি বা মান্থলি একটা ইনকাম ফিক্সড ইনকাম আসে না বা বিভিন্নভাবে তারা অনেকটা পিছিয়ে রয়েছে, তাদের কিন্তু এই সুবিধা হলে তারা কিন্তু খুব উপকৃত হবে। হয়ে যাচ্ছে কি এখানে 18 থেকে 40 বছর অবধি যদি ভাতাটা পেয়ে যায়, 18 বছর বয়স মানে আপনারা জানেন একটা স্টুডেন্ট মাধ্যমিক দিয়েছে এইরকম একটা সিচুয়েশান। তো সেইখান থেকে তার পড়াশোনার টাকাটাও কিছুটা হলেও হেল্প পেয়ে যাবে, সে পড়াশোনাও করতে পারবে। বাড়ির ফ্যামিলির যদি সেই রকম না থাকে পড়াশোনার ব্যাপারটাও সে সেইখান থেকে নিয়ে নিতে পারবে সেই টাকা, এবং 40 বছর অবধি দেওয়া হবে। মানে বুঝতে পারছেন একটা বয়স রয়েছে, সেই 40 বছর আগে জানেন অনেক ছেলে কিন্তু বেকারই থাকে। 40 বছর অবধি নয়, হয়তো 30, 35 এইরকম অবধি বেকার থাকে অনেক ছেলে। তো তাদের কিন্তু খুব সহজ মানে সহায়তা হবে বা আর্থিকভাবে একটু হলেও হেল্প হবে। তো এটা হলে খুব ভালো হয় অনেক মানুষের। তো এটা কতটা সত্য বা কতটা মিথ্যে তা এখনো অবধি যাচাই করা হয়নি বা যাচাই করিনি, কিন্তু বিভিন্ন সোশ্যাল মিডিয়া এইরকমভাবে বলছে যে লিক হয়ে গেছে নাকি কোনো খবর। আপনারা জানেন যে এইটা উচ্চ পদস্থ কোনো কর্মজীবী, তারা এইসব নিয়ে কি হতে চলেছে গোপনভাবে তাদের যে আলোচনা হয় হয়তো শুনেছিল, কিন্তু তাদের কাছ থেকে কেউ না কেউ বলে দিয়েছে কাউকে কোনো সোশ্যাল মিডিয়ায় বা কিছু, তারা সেইটাকে লিক করে সেইটা একটা নিউজ ছড়িয়ে দিচ্ছে। তো কতটা সত্যতা হতে পারে তা জানা না গেলেও একটা দিক বিবেচনা করতে গেলে যে লক্ষ্মীর ভাণ্ডারের মতন ভোট একটা বিপুল পরিমাণে জিতেছিল, এবার পুরুষকে যদি দিয়ে আর্থিক সহযোগিতা দিয়ে পুরুষের ভোটটা যদি বিপুল পেয়ে যায়, তাহলে মহিলার ভোটও পাচ্ছে প্লাস পুরুষের ভোটও পাচ্ছে। তার মানে হয়তো জিত নিশ্চিত করার জন্য এই জন্য হয়তো ভোটের আগে এই পদক্ষেপ। তো দেখা যাক, হয়তো এইটা যদি হয় তাহলে ভোটের আগে কিন্তু আমাদের সরকার ঘোষণা করবেই, কারণ মূলত ভোট ব্যাংকিংকে যেহেতু টার্গেট করে সেহেতু আপনাদের আশা থাকবে ভোটের আগে যা হওয়ার হবে। তো এটা কতটা সত্যি হয় সেটা জানার জন্য তাহলে আপনাকে দীর্ঘদিন অপেক্ষা করতে হবে। তো এটা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বা পান দোকানে বিভিন্ন দোকানে আপনারা শুনতে পাবেন, অলরেডি এটা ভাইরাল হয়ে গেছে, আমার হয়তো বলাটা দেরি হয়ে গেছে। তো আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, সঙ্গে থাকুন।